ছাত্রদের উপর আন্দোলন কার সাথে? শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দাও। স্কুল পড়ুয়া শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দাও। ওই পুলিশ মন্ত্রী হাই হাই, শিক্ষামন্ত্রী হাই হাই। আপনারা জানেন গতকালকে 2021 সনের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফলাফল রেজাল্ট দেওয়া হয়েছে। যদিও প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য পরীক্ষা হয়নি, কিছু কিছু ছাত্র এই ফলাফলের যে রেজাল্ট দিয়েছে তাদের এই রেজাল্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তারই ভিত্তিতে গোটা রাজ্য জুড়ে যখন ছাত্রছাত্রীরা, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, তাদেরকে আমরা 10টা বছর পড়িয়েছি, 7টা বছর পড়িয়েছি, তাদের প্রতি যে অমানবিক আক্রমণ হয়েছে তা সত্যিকারের ভাষা নেই। আমরা সত্যিই নিন্দা জানাচ্ছি। এই ধরনের পুলিশি বর্বরতার যে আক্রমণ গতকালকে সংঘটিত হয়েছে, আপনারা দেখেছেন, মিডিয়া বন্ধুদের থেকে আমরা দেখেছি তারা গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে এসেছিলেন তাদের অসন্তোষের কথা জানানোর জন্য। আমরা ভেবেছিলাম রাজ্যের শিক্ষামন্ত্রী ওদের কথা সাড়া দিয়ে ওদের সঙ্গে কথা বলবেন। ওদের সঙ্গে কথা না বলে ওদেরকে পুলিশ দিয়ে লেলিয়ে যেভাবে লাঠিপেটা করেছে, রক্তাক্ত করেছে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা এজ এ হিউম্যান বিং হিসাবে আমরা ঘরে বসে থাকতে পারি না। তারা আমাদেরই ছাত্র ছিলেন, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের প্রতি সমর্থন জানিয়ে তাদের উপর যে আক্রমণ হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের এই যে দ্বিচারিতা, এগুলি বন্ধ করতে হবে। শুধু তাই না, আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষকরা আক্রমণ, চাকরিচ্যুত শিক্ষকরা গোটা রাজ্য জুড়ে তাদের ন্যায্য দাবির জন্য যখনই আন্দোলন করছে সেখানে পুলিশ নতুবা সমাজ বিরোধীর দিয়ে আক্রমণ সংঘটিত করছে। আজকে আমরা এখানে বিক্ষোভ সভা করছি বিশালগড়ে 3:30টার সময়। আমাদের সহকর্মীরা যখন ওখানে প্রতিবাদ স্বরূপ ছাত্রদের উপর আক্রমণ হয়েছে তার প্রতিবাদ স্বরূপ যখন ওখানে বিশালগড়ে বিক্ষোভ সভা করছিল, সেখানে বিশালগড়ের সমাজদ্রোহীরা আমাদের শিক্ষক শিক্ষিকার উপর আক্রমণ, পোস্টার ছিঁড়ে তাদেরকে ধমকি দিচ্ছে, মারার প্রস্তুতি নিচ্ছিল। ওই পুলিশ সেখানে তাদেরকে চোখ রাঙিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে। আমরা মনে করছি এটা অগণতান্ত্রিক, এটা স্বৈরাচারী। এই ধরনের স্বৈরাচারিতা অবিলম্বে বন্ধ করা হোক এবং যারা আহত হয়েছেন তাদেরকে আমরা সুস্থতা কামনা করছি। অবিলম্বে এই ধরনের স্বৈরাচারিতা সরকারকে অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা চাই শিক্ষকরা এবং ছাত্ররা তাদের ন্যায্য অধিকারের জন্য গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক রাজ্যে তাদের কথা বলার অধিকার দিতে হবে। তাদের সঙ্গে কথা বলা উচিত ছিল মধ্যশিক্ষা পর্ষদের এবং শিক্ষা দপ্তরের, তাদের সঙ্গে কথা বলার উচিত ছিল। সেই জায়গায় সেই সহমর্মিতা না দেখিয়ে তাদের উপর যে নগ্ন অত্যাচার লাঠিপেটা করেছে সেটা কোনো মতেই কাম্য না। আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে সেই গতকালকের ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি।